আসসালামু আলাইকুম। হাসিনাস কুকিং স্টাইলে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে কলমি শাক রান্না করলাম রুই মাছের ডিম দিয়ে। আমরা তো সচরাচর রুই মাছের ডিমটা কাউকে খেতে দিলে সেটাকে ভেজে ভুনা করে খেতে দেই, তো অনেকভাবে খাওয়া যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু কলমি শাক গ্রাম থেকে আনা, কিছু কলমি শাক আর একটা আলু কুচিয়ে নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে রুই মাছের ডিম। রুই মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর একটু সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিব। তো এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। যদি এমনিতে শাকটা রান্না করতাম তাহলে হয়তো দিয়ে দিতাম না কোনো মশলা, বা পেঁয়াজ রসুন ভেজে তারপরে এটাতে শাক দিয়ে দিতাম। যেহেতু মাছের ডিম দিয়ে রান্না করছি, সেহেতু মাছের ডিম রান্না করার জন্য কিছু মশলা আমাকে অ্যাড করতে হলো। দিয়ে দিচ্ছি মাছের ডিম সিদ্ধ করে রাখা মাছের ডিমটাকে ঝুরা করে বক্সে করে আপনি সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে বেশ কিছুদিন বা অনেক দিন, যাই হোক। এখন আমি ডিমটাকে ভুনা করে সেভাবে আমি নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এটাতে শাক আর একটা আলু যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। একেবারে সিম্পল ওয়েতে রান্না, একেবারে সাধারণভাবে রান্না। আন্দাজ মতো মরিচ আর লবণটা আন্দাজ মতো দিতে হবে। কিছু কাঁচামরিচ দিয়ে দেব শাকের জন্য। শাক যেভাবে রান্না করে সেভাবেই রান্না করছি আমি। তো এখানে আমি শাকটা অ্যাড করে দিব আর সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচগুলোকে কিন্তু আমি কাঁচামরিচটার মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা শাকের মধ্যে আসে। শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব এবং নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তো আমি একেবারে সারপ্রাইজড। এত সুন্দর লাগছিল আর এত সুন্দর একটা স্মেল আসছিল যেটা বলার বাইরে। তো খুব সুন্দরভাবে মাছের ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে আমরা বাঙালিরা এতটা ফ্লেভারফুল, সব খাবারে আমরা কিন্তু ফ্লেভারটা পছন্দ করি। আর দেশীয় যে ফ্লেভারটা সেটা কিন্তু বিদেশের কোনো খাবারেই পাওয়া যায় না। তো চেষ্টা করেছি যাতে একটা সুন্দর ফ্লেভার এবং সুন্দর একটা শাক সুন্দরভাবে রান্না করার জন্য। চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেকেই কলমি শাক খাই, সবাই খাই প্রায় চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি হোক মাঝারি চিংড়ি হোক। আজকে আমি রান্না করলাম রুই মাছের ডিম দিয়ে। যদি বাসায় রুই মাছের ডিম থাকে তাহলে একবার রান্না করে দেখবেন। পুঁই শাক হোক, পালং শাক হোক, রান্না করে দেখবেন কতটা মজা লাগে। আরেকটা কথা, উস্তা ভাজি যারা করেন বা করল্লা ভাজি করেন, সেম প্রসেসে উস্তা ভাজি বা করল্লা ভাজিতে এরকম রুই মাছের ডিম দিয়ে দেখবেন কতটা মজা লাগে। এখন আমি কিছু টেলে রাখা শুকনা মরিচ আমি দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন কিছু টেলে রাখা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো যে কোনো শাক রান্নায় শেষে শাকটা নামানোর আগে যদি টেলে রাখা শুকনা মরিচ একটু হাত দিয়ে ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন শাকটা কতটা লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, খেতেও খুব মজা হয়েছে। যারাই খেয়েছেন সবাই প্রশংসা করেছেন। রান্না করে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।